عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان. فبأي آلاء ربكما تكذبان؟ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের শেষ জুমায় আল্লাহ তাআলার ঘরে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। আমরা সূরা রহমান থেকে আলোচনা শুনছিলাম জান্নাতের নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা রহমানে তার দয়াময় নামে সূরায় রহমানের কত সুন্দর নান্দনিক ভাবে জান্নাতের বর্ণনা দিয়েছে। আজকে 54 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। গত জুমায় 53 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়ে গেছে। আজকে 54 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক। জান্নাতের ভিতরে জান্নাতীরা হেলান দিয়ে বসে থাকবে এমন বিছানার উপরে যে বিছানা হবে রেশমের, মোটা রেশমের। ইস্তাবরাক হলো মোটা রেশমের কাপড়, যেগুলো মখমল, অত্যন্ত মসৃণ সুন্দর বিছানার উপরে হেলান দিয়ে তারা বসে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজানাল জান্নাতাইনি দান, এবং তাদের উভয় জান্নাতের ফলসমূহ তাদের সামনে এসে ঝুঁকে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ফলগুলো, উভয় জান্নাত বলতে যে দুইটা জান্নাত, দুই জান্নাত বলা হয়েছে, সেই দুই জান্নাতের ফলগুলো এমন অবস্থানে থাকবে যে তারা হেলান দিয়ে বসে থাকবে কিন্তু তাদের নাগালের মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সে ফলগুলো দূরে থাকবে, তাদের কাছেই থাকবে, সব তাদের সামনে ঝুঁকে থাকবে। যখন তারা খাওয়ার ইচ্ছা করবে আরো নিকটবর্তী হয়ে যাবে। এবং জান্নাতীদের আরো খাদেম থাকবে, যে খাদেমগুলো চতুর্দিকে শুধু ঘুরতে থাকবে, যে কখন জান্নাতীদের কোন প্রয়োজন হবে তারা সাথে সাথে খেদমতে হাজির থাকবে। সুবহানাল্লাহ। তো ভাই জান্নাতের ফলগুলো জান্নাতীদের নিকটবর্তী হয়ে যাবে, তাদের কাছে থাকবে, পাঠতে আনতে কোনো কষ্ট হবে। দূরের ফল হোক কাছের ফল হোক, সমস্ত ফলগুলোই তাদের
নিকটেই, হাতের নাগালেই থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম আপ্যায়ন হবে, জান্নাতীরা যখন প্রথম প্রবেশ করবে তখন আপ্যায়ন হবে প্রথম হলো মাছ দ্বারা এবং গরুর কলিজা দ্বারা। আর একটা এসেছে সেই বুখারী এবং মুসলিমের হাদিসে যে গোটা পৃথিবীর মাটিটাকে রুটিতে পরিণত করে জান্নাতীদের প্রথম আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। তিনটা খাদ্য এসেছে, এক হলো মাছ, মাছের কলিজা, গরুর কলিজা, আর হলো গোটা পৃথিবীটাকে রুটি বানিয়ে জান্নাতীদের প্রথম আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। যে দুনিয়া নিয়ে মানুষ লোভায়িত থাকে, যে দুনিয়ায় মানুষ অবস্থান করতে চায়, যেতে চায় না, যে দুনিয়া ছেড়ে, এই দুনিয়াটাকেই আল্লাহ তাআলা একটা রুটিতে পরিণত করে জান্নাতীদের প্রথম আপ্যায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের খাদ্যের ব্যাপারে আসছে ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইশতাহুন। জান্নাতীদের সূরা ওয়াকিয়ার 20 এবং 21 নম্বর আয়াতে আসছে জান্নাতীদের খাদ্য আপ্যায়ন করা হবে তারা যখন বসে থাকবে, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইশতাহুন। তাদের জান্নাতীদের আপ্যায়ন করা হবে পাখির মাংস দ্বারা, যে পাখির মাংস মানুষ পছন্দ করে, জান্নাতীর পাখির গোশত দ্বারা জান্নাতীদের আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। পাখির গোশত। ফি সিদরিন মিম্মা ইয়াখদাউন, সূরা ওয়াকিয়ার 28 এবং 29 নম্বর আয়াতে আসছে ফি সিদরিন মিম্মা ইয়াখদাউন। জান্নাতীদের যে ফুল খাওয়ানো হবে সেই ফুলগুলো হবে কাঁটা মুক্ত, কাঁটাবিহীন ফুল তাদেরকে আপ্যায়ন করা হবে। ফি সিদরিন মিম্মা ইয়াখদাউন ওয়া লাহমিন মিম্মা ইশতাহুন। এবং তাদের সামনে যে কলাগুলো থাকবে সেগুলো কাঠিপূর্ণ, কাঠি ভর্তি কলা তাদের সামনের উপর থাকবে। সুবহানাল্লাহ। এগুলো জান্নাতীদের খাদ্যের ব্যাপারে আসছে। তাহলে পাখির গোশত, মাছ থাকবে, কাঁটাবিহীন ফুল থাকবে এবং কাঁদি ভরা কলা জান্নাতীদের আহ্বান করা। সুবহানাল্লাহ। এছাড়াও যেগুলো জানি না এমন ফলগুলো দ্বারাও জান্নাতীদের আপ্যায়ন করা হবে। তাহলে এই সবগুলো হলো জান্নাতীদের নিয়ামত। জান্নাত কাদের দেওয়া হবে? সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন 73-74 নম্বর আয়াতে, ওয়াসিফাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। কিয়ামতের মাঠে যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয়ে অপরাধ থেকে দূরে থাকতো, গুনাহ থেকে দূরে থাকতো, তাদেরকে সেই দিন আদর আপ্যায়ন করে তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিফাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। তাদেরকে ঠেলে ঠেলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিফাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। জান্নাতের দিকে তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হবে। আবার ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সামারা। আর জাহান্নামীদের কিয়ামতের মাঠ থেকে যারা জাহান্নামী হয়ে যাবে, যারা অপরাধী ঘোষণা হয়ে যাবে, তাদেরকেও ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। ধাক্কা হবে দুই ধরনের, জান্নাতীদের ধাক্কা আর জাহান্নামীদের ধাক্কা সমান হবে না। যখন আসামিকে ধাক্কাতে ধাক্কাতে জেলখানায় নিয়ে যাওয়া হয়, তাদের ধাক্কা আর এক রকম হয়। আর এক বন্ধু যখন ধাক্কাতে ধাক্কাতে আর এক বন্ধুকে তার বাড়ি মেহমান করে নিয়ে যায়, এই ধাক্কা আর ওই ধাক্কা কি সমান হয়? সমান হয়। দুইটাই ধাক্কাই, যে চলো আমার বাড়িতে আসো বন্ধু, চলো আসো। এই যে ধাক্কা, এটা আপ্যায়ন, আপ্যায়নের ধাক্কা, মহব্বতের। তাওসিফাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সামারা। জান্নাতীদেরকে ধাক্কাতে ধাক্কাতে যে জান্নাতে নিয়ে যাওয়া হবে, এটা হলো মহব্বতের আপ্যায়নের ধাক্কা, যে তোমাদেরকে জান্নাতে দ্রুত চলে যাও, জান্নাতে তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সবচেয়ে শেষে পৃথিবীতে আগমন করেছে।
অথচ জান্নাতে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠেও আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আগে কিয়ামতের মাঠে উঠবে, আর তার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তারা আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন জান্নাতের দরজায় যে কড়া নাড়ব, তখন জান্নাতের ওপাশ থেকে ফেরেশতারা আমাকে বলবে কে? আমি বলবো আমি মুহাম্মদ। ওপাশ থেকে ফেরেশতা বলবে যে আমাকে এখানে কত বছর ধরে, 1000 বছর ধরে দাঁড় করায় রাখা হয়েছে এই জন্য যে যখন মুহাম্মদ নামে কেউ আসবে তখন তার জন্যই শুধু এই দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। আর কারোর জন্য না, যে মুহাম্মদ নামে কেউ যখন আসবে তখন এই দরজা খোলা হবে, আর সে ছাড়া কেউ আসলে আর খোলা হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্মান, যদিও আর কেউ সেখানে যেতে পারবে না, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্মান স্বরূপ এটা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেক জান্নাতীদের চেহারা হবে উজ্জ্বল চন্দ্রের ন্যায়। চন্দ্র রাতে যেমন, পূর্ণিমার রাতে চাঁদের চেহারা যেমন ঝলমল করে, জান্নাতীদের চেহারা জান্নাতে যখন প্রবেশ করবে চাঁদের ন্যায় তাদের চেহারা ঝলমল করবে। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতীদের সম্মান, যে তাদের চেহারা বাড়তেই থাকবে, কখনো কমবে না, বেড়েই যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের যে হুর দেওয়া হবে, সেই হুরগুলো যদি পৃথিবীতে আসতো আর তাদের গায়ে যদি 70 জোড়া কাপড় থাকতো, তবুও তাদের উজ্জ্বলতা ওই 70 পর্দা কাপড়ের ভিতর থেকেও তাদের উজ্জ্বলতা ফুটে উঠতো। সুবহানাল্লাহ। এতটা উজ্জ্বল জান্নাতের হুরগুলো। فبأي آلاء ربكما تكذبان। হে জিন এবং ইনসান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতই অস্বীকার করার মতো না। ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফীহিন্না কাসিরাতুত তারফ, সেই জান্নাতের ভিতরে এমন লজ্জাশীল হুরগুলো থাকবে যার দাগর চক্ষু বিশিষ্ট। কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ইতিপূর্বে কোন জিন এবং ইনসান তাদেরকে স্পর্শ করতে পারি নাই, এমন সুরক্ষিত হুর আমি জান্নাতীদের জন্য উপহার স্বরূপ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যে হুরগুলো এমন ডাগর চক্ষু বিশিষ্ট হবে এবং তাদের লজ্জা মনোহর। তারা সুন্দর চক্ষু বিশিষ্ট হবে। তাদের চোখের বর্ণনাটা শুধু কোরআনে দেওয়া হয়েছে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাদের ইতিপূর্বে কোন জিন এবং ইনসান তাদেরকে কখনো স্পর্শ করি নাই, তাদেরকে দেখি নাই, তাদেরকে স্পর্শ পর্যন্ত করি নাই, এমন সুরক্ষিত হুর আমি জান্নাতীদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যাদেরকে মানুষ তো স্পর্শ করি নাই, এমনকি কোন জিনও স্পর্শ করি নাই। সুবহানাল্লাহ। হুরগুলো এতটা সংরক্ষিত ভাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে, তারা সপ্ত আসমানের উপরে সংরক্ষিত। শুধু জান্নাতীদের জন্যই এটা উপহার স্বরূপ আল্লাহ তাআলা দিলেন। দুনিয়ায় যেমন কোন কুমারী মেয়েকে যদি কোন পুরুষ স্পর্শ নাও করে, তবু কিন্তু অনেক জিন তাদের উপরে ভর করে, জিন তাদেরকে স্পর্শ করে। কিন্তু জান্নাতের হুরদের কোন মানুষ তো স্পর্শ করেই নাই, এমনকি কোন জিনও তাদের স্পর্শ করার ক্ষমতাই রাখে। সুবহানাল্লাহ। হুর কারা হবে? 3 ধরনের ব্যাখ্যা আসছে। 1 নম্বর হলো, মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাটি দ্বারা জান্নাতের মধ্যেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারা জান্নাতের মধ্যেই সৃষ্টি। 2 নম্বর ব্যাখ্যা, যে দুনিয়ায় যে সমস্ত কুমারী নারী যারা বিবাহের আগেই মৃত্যুবরণ করেছে, তাদেরকেই আল্লাহ তাআলা
জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে সংরক্ষিত করে তাদেরকে হুর বানিয়ে রেখে দিবেন। সুবহানাল্লাহ। যারা নেককার ছিল, যারা জীবনে পাপ কাজে লিপ্ত হয়নি, বিবাহের আগেই মৃত্যুবরণ করেছে ইবাদতের মধ্যে থেকে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে হুর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা, এমন নারী আছে যারা বিবাহ করি নাই, সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, বিবাহ করি নাই, শুধু ইবাদতে আল্লাহর রাহে জীবন কাটিয়ে দিয়েছে, তাদেরকে কোনো জিনও স্পর্শ করতে পারি নাই, তাদেরকে কোনো মানুষও স্পর্শ করতে পারি নাই, এমন দিনদার নেককার নারীকেই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর বানিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাদেরকেই হুর বানাবে। তাহলে হুর হলো 3টা ব্যাখ্যা তাফসীরের মধ্যে আছে। 1 নম্বর জান্নাতেই তৈরি, 2 নম্বর এই দুনিয়ার কুমারী নারী, 3 নম্বর এই দুনিয়ায় যারা বিবাহবিহীনী মৃত্যুর আগ পর্যন্ত আমলের মধ্যে থেকে আল্লাহকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করেছে, তাদেরকেই আল্লাহ তাআলা জান্নাতে হুর বানিয়ে। সুবহানাল্লাহ। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তারা এমন হুর হবে যে তারা হবে ইয়াকুত এবং মারজানের ন্যায়। ইয়াকুত পাথরকে বলা হয়েছে তাফসীরের মধ্যে হীরা, ওয়াল মারজানকে বলা হয়েছে মুক্তার ন্যায়। হীরা এবং মুক্তাকে আমরা যেমন সংরক্ষিত ভাবে রাখি, দামি জিনিস হিসাবে তাদেরকে অনেক গোপনীয় ভাবে রাখি, আল্লাহ তাআলা এমন হুর জান্নাতীদের জন্য রেখেছেন, সেই জান্নাতীর হুররাও হবে এরকম সংরক্ষিত। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে জান্নাতীদের যে হুর হবে, এই হুরগুলো হবে ইয়াকুতের ন্যায়, অর্থাৎ হীরার ন্যায় চকচকে সাদা। ওয়াল মারজান, আর মারজানের ব্যাখ্যায় বলেছেন যে যে হীরা হবে মুক্তার মতো লাল। মুক্তা 2 ধরনের হয়, এক হয় সাদা আর এক হয় লাল। তারা হবে লালচে রং বর্ণের লাল, সাদাও হবে আবার লালচেও, মানে শুধু ধবধবে সাদা না, তারা হবে রক্তিম ন্যায় সাদা ফর্সা হবে। সুবহানাল্লাহ। যে তাদের সাদার মধ্যে রক্তিম ছিটিয়ে দেওয়া, লাল বর্ণের সাদা রঙের হুর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতীদের হুরদের বর্ণনা। যে আল্লাহ তাআলা এটাকে, আমরা যেমন দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস মনে করি হীরা মুক্তাকে, যা আমরা সবাই পেতে পারি, সবার কাছে এটা থাকে না, এটা মূল্যবান ব্যক্তিদের কাছে থাকে, ধনী ব্যক্তিদের কাছে থাকে, অনেক বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিদের কাছে থাকে হীরা এবং মুক্তা। আল্লাহ তাআলা জান্নাতের হুরদের এরকম মূল্যবান জিনিসের ন্যায় উদাহরণ দিয়েছে। সুবহানাল্লাহ। তুলনা করেছেন এরকম ইয়াকুত এবং মারজানের ন্যায়, যা মূল্যবান পাথর, তাদের সমতুল্য তুলনা করেছেন জান্নাতের হুরদের, যাদের মর্যাদা সবার উপরে, এই দুনিয়ার কোনো কিছুই দ্বারা তাদের মূল্যায়ন তুলনা করা যাবে, এতটা মূল্যবান জিনিস আল্লাহ তাআলা জান্নাতীদের জন্যই রেখেছে। সুবহানাল্লাহ। যাতে করে এই আশাই আমরা যেন অবৈধ কোনো কিছু থেকে বিরত হই, জান্নাতের এই হুরের আশায় যেন দুনিয়ার সবকিছুকে ত্যাগ করে দিই। সূরা তাকাসুরের মধ্যে আসছে, যখন মানুষ মৃত্যুর বরণ করে কবরের দিকে যাবে, তখন তাদের কাছে সব স্পষ্ট হয়ে যাবে, তারা সব জেনে যাবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, যারা কাফের তারা জেনে যাবে তাদের শাস্তির ব্যাপার, তাদের অপরাধের কি কি শাস্তি তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, কাফেররা সেটা জেনে যাবে। আর মুমিনদের জন্য তারা রাত জেগে রাতের অন্ধকারে কি আমল করেছে, কি ইবাদত করেছে, কি দান সাদাকা করেছে, প্রত্যেক আমলের প্রতিদান তাদের জন্য কিভাবে প্রস্তুত করে রাখা হয়েছে, কাল্লা সাউফা তা'লামুন, তারা সেটাও জেনে যাবে। সুবহানাল্লাহ। এমনকি এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে কোন ব্যক্তি যখন কোন অবৈধ নারীর প্রতি আকর্ষিত হয়, অবৈধ নারীর সাথে কথা বলে, অবৈধ নারীর সাথে বিনিময় হয়, তখন জান্নাতের এই হুররা তাদেরকে মেসেজ করে, জান্নাতের হুররা মেসেজ করে যে তুমি কাকে ছেড়ে কাকে ধরছো, কাকে ছেড়ে দিচ্ছ, কার তুলনায় তুমি কার প্রতি আকর্ষিত হচ্ছ, আমাকে এত সংরক্ষিত ভাবে আল্লাহ তাআলা তোমার জন্যই রেখেছে, আমাকে কোনো মানুষও স্পর্শ করি নাই, কোনো জিনও স্পর্শ করি নাই, আমাকে সংরক্ষিত ভাবে রেখেছে, তুমি অবৈধ নারীর প্রতি আকর্ষিত হয়ে আমাকে হারিয়ে ফেলো না। এভাবে কি হুররা মেসেজ করে যে আমাকে ছেড়ে তুমি কোন দিকে যাচ্ছ, কাকে ছেড়ে কাকে ধরছো, মূল্যহীন যে জাহান্নামে চলে যেতে পারে
তার দিকে কেন আকর্ষিত হচ্ছে? অথচ আমাকে আল্লাহ তাআলা তোমার জন্যই প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। তার হুরগুলো তাকে কি কি করার সময় কি করেছে, কি মেসেজ দিয়েছে। কাল্লা সাউফা তা'লামুন, যখন সে মৃত্যুর মুখোমুখি হবে সব জেনে যাবে। সুবহানাল্লাহ। হুরদের মেসেজ গুলো সে পড়ে ফেলবে, তখন সে শুধু আফসোস করবে, তখন আর ফিরে আসার সুযোগ নাই। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এমন মূল্যবান হুর আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। অতএব হে জিন ও ইনসান, তোমরা কিভাবে তোমাদের প্রতিদানকে, তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সুবহানাল্লাহ। কোন নিয়ামতই অস্বীকার করার মতো নাই। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান তো সব সময় ইহসানই হয়। ইহসানের প্রতিদান সব সময় ইহসান। জান্নাতের মধ্যে যখন মানুষ প্রবেশ করবে, সূরা জুমারের আয়াত বলতে বলতে ছেড়ে দিয়েছে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতীরা জান্নাতের গেটে প্রবেশ করবে তখন দেখবে তাদের জন্য অলরেডি জান্নাতের দরজাগুলো খোলা আছে। ফুতিহাত ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকালা লাহুম খাযানাতুহা, তখন তাদের যে জান্নাতের দারোয়ান থাকবে, গেট থাকবে, ফেরেশতা, ফেরেশতা তখন তাদেরকে ঘোষণা করবে, তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হে জান্নাতীরা, তোমাদের প্রতি আমার সালাম, এবং তোমরা ভালো ছিলে এই জন্য এই জান্নাতের মধ্যে চিরদিনের জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য প্রবেশ করো। তখন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করে তারা আল্লাহর শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ বলে বলবে সাদাকানা ওয়া'দাহু, আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন জান্নাতের সব ওয়াদাগুলো আমরা পূর্ণ পেয়েছি। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের ওয়াদা পূর্ণ করে দিয়েছে। ওয়ারাসানাল আরদা, আর এই জান্নাতের জমিনের ওয়ারিস আমাদেরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ারিস বানিয়ে দিয়েছে। নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা, আর আজকের এই জান্নাতের বিশাল সীমাহীন এরিয়ার মধ্যে আমরা আজকের যেখানে ইচ্ছা সেখানেই প্রবেশ করব, যখন ইচ্ছা সকলেই শুধু ঘোরাফেরা করব। আমাদের জন্য আজকের কোনো বিধিবিধান নাই। সুবহানাল্লাহ। কোনো নামাজের অর্থ নাই, নামাজের আর বিধিবিধান তাদের জন্য নাই। যেখানে ইচ্ছা যখন ইচ্ছা তখন ঘুরবে। অক্তের হিসাবে নামাজ পড়ার জন্য আর থামা লাগবে, আর তাদের খাদ্য শুধু খাইতেই থাকবে, আর কোনো রোজা তাদের জন্য রাখা হবে না। যখন ইচ্ছা তখন খাবে, সারা বছরই খাবে, কোনো আর বিধিবিধান তাদের জন্য আরোপ করা হবে না। সুবহানাল্লাহ। ফানি'মা আজরুল আমিলিন, যারা আমলকারী তাদের পুরস্কার কতই না উত্তম হয়। সুবহানাল্লাহ। আমলকারীদের পুরস্কার কতই না উত্তম। এটা সূরা জুমারের ৭৪ নম্বর আয়াত। সবাই পড়বেন, যারা পড়ে, যারা লেখাপড়া জানেন তারা পড়বেন, দেখবেন আরো ভালো লাগে। আমি তো আমার মতো যেমন পড়েছি তেমন বলছি। প্রত্যেকের আল্লাহ তাআলা কোরআন বোঝার মতো প্রত্যেকেরই এক একটা ব্রেন আল্লাহ তাআলা দিয়েছে। এক একজনের বোঝ এক এক রকম হবে। আপনি যখন পড়বেন নিজে নিজে দেখবেন আপনার মধ্যে আলাদা একটা বুঝ তৈরি, আলাদা ঈমান তৈরি হবে। সুবহানাল্লাহ। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যারা ইহসান আমল করে তাদের পুরস্কার আল্লাহ তাআলা ইহসান করবেন। ইহসানের বিনিময় ইহসান ছাড়া আর কিছুই হয় না। সুবহানাল্লাহ। ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে ইহসানের বিনিময় ইহসান ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। এর কয়েকটা ব্যাখ্যা আছে যে ইহসান কি। আপনি যখন ইহসান করবেন, আপনার রব আপনার প্রতি ইহসান করবে, আপনি ইহসান করে তারই আমল করবে, তার আনুগত্য করবে, আর আল্লাহ তাআলা ইহসান করে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত পুরস্কার দিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। আপনি ইহসান করে আল্লাহকে মানবেন, আর আল্লাহ আপনাকে ইহসান করে জান্নাত পুরস্কার দিবেন। এটাই হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের পুরস্কার ইহসান ছাড়া আর কিছুই হবে না। মানে আমাদের আমলের বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছুই না। আর যে জান্নাত পেয়ে যাবে ফাকাদুল ফাজ, তার জন্য সব পেয়ে যাবে। যে জান্নাতে চলে যাবে তার সবকিছু খালিদিনা ফিহা, স্থায়ী হয়ে যাবে, তার সুখ শান্তি স্থায়ী হয়ে যাবে, তার সমস্ত সম্পদগুলো স্থায়ী হয়ে যাবে, তার ক্ষমতাগুলো স্থায়ী হয়ে যাবে। সে জান্নাতের মধ্যে শুরু থেকে যে ক্ষমতা নিয়ে জান্নাতে প্রবেশ করবে, শেষ পর্যন্ত সেই ক্ষমতা নিয়ে সে জান্নাতে থেকে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা থেকে, এই পাওয়ার থেকে কেউ তাকে নাড়াতে পারবে না। কেউ আর এসে আন্দোলন করবে না, কেউ এসে আপনার জান্নাতের কোন স্থানকে দখল করে নিতে পারবে না। আপনার যে এরিয়া দেওয়া হয়েছে সমস্ত এরিয়াগুলো স্থায়ীভাবে আপনার জন্যই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ পাবে না। এজন্য যে জান্নাতি হয়ে যাবে ফাকাদ ফাজ। আর আল্লাহ তাআলা আপনার এই ছোট্ট জীবনের বিনিময়ে এই অনন্তকালের জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যে এই ছোট্ট সময়ের এই জগতের এই দুনিয়ার জীবনে যে তার জীবনকে নষ্ট করে দিয়েছে, সে অনন্তকালের জীবনকে নষ্ট করে দিয়েছে। আর যে ছোট্ট জীবনের এই ছোট্ট জীবনটাকে গঠন করে নিয়েছে, সে যেন অনন্তকালের জীবনকে গঠন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনটা আপনি যখন স্থিরভাবে ভাববেন, এটা চলমান, এটা থেমে নেই, এটা চলমান, এবং এর বহু মঞ্জিল আছে, বহু থামার জায়গা আছে। আপনি এক সময় রুহের জগতে ছিলেন, মায়ের গর্ভের জগতে ছিলেন, এখন পৃথিবীতে আছেন, এবং আবার সামনে আরেক জগতে যাবেন। তাহলে এটা চলতেই আছে। কিন্তু আপনি মায়ের গর্ভে কি করেছেন এটা আপনার যায় আসে না, আপনি রুহের জগতে কি করেছেন এটা আপনার যায় আসে না। কিন্তু আপনি এই জগতে কি করছেন এর উপরে আপনার সামনের জগৎ ডিপেন্ড করবে। আপনার সামনের জগৎটা এর উপরেই নির্ভর করবে যে আপনি এই জগতে কি করেছেন, তার প্রতিফল সামনের জগতে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এটাই হলো মূল্যবান জগৎ। এই জগতে এই জন্য নবী রাসূল এসেছে, এই জগতে এই জন্য কিতাব নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, অসংখ্য নবী এসেছেন এবং অসংখ্য কিতাব এসেছে, যে এই জগৎটাকে যেন গঠন করিয়া। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বিনিময় হলো ইহসান। এর এক নম্বর ব্যাখ্যায় আসছে যে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ইল্লাল জান্নাত, তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই হবে না। সুবহানাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যার অন্তরে কালিমা, যার অন্তরে ঈমান প্রবেশ করেছে, তার পুরস্কার অবশ্যই জান্নাত। সুবহানাল্লাহ। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর এর উপরে অটল থেকে মৃত্যুবরণ করো, তাহলে অবশ্যই তোমরা ফাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে অটল থাকো, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কিছু মানি না। ঈমান, এটা এই ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করো। এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, সংক্ষিপ্ত ব্যাখ্যা জেনে নিন, যে আমাদের বাহিরে যা কিছু দেখে সব আল্লাহর সৃষ্টি। আমাদের দেহের উপরে ভিতরে যা আছে সব আল্লাহ থেকে এসেছে। সব মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন দান স্বরূপ, নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই বিশ্বাস রাখাই হলো ঈমান। আর এর উপরে থেকেই যখন আপনি মৃত্যুবরণ করবেন, ফাদখুলুল জান্নাহ, আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর এর উপর যখন আপনি মানবেন যে আল্লাহ এই সব আসমান জমিন, আমার দেহ, আমার দেহের মধ্যে যে নিয়ামত, সব আল্লাহ, তাহলে আল্লাহকে আপনার মানা লাগবে। আপনি যখন গভীর ভাবে মেনে নিবেন যে সব আল্লাহ, তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন এটা মেনে নিবেন। যার কারণে আপনি ঈমানের উপর থেকে ফাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তোমরা জানো কি যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে তোমাদেরকে কি দিয়েছেন, কি প্রতিদান দিয়েছেন তোমাদের রব, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই ঈমান এবং তাওহীদ বর্ষণ করে দিয়েছেন, নিশ্চিতভাবে সে জেনে রাখুক তার জন্যই আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন।
সুবহানাল্লাহ। যার মধ্যে ঈমান আছে, তাওহীদ আছে, তাহলে সে যেন নিশ্চিত আশা রাখে যে তার জন্য অবশ্যই আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে যে ইহসান করে আল্লাহর আনুগত্য করবে সে অবশ্যই ইহসান স্বরূপ আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহকে এবং রাসূলকে মেনে নেবে এবং অনুসরণ করবে, অবশ্যই আল্লাহ তাআলা ইহসান স্বরূপ তার জন্য জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের ছোট্ট এই আমলের বিনিময়ে যদি আল্লাহ বিশাল জান্নাত দেয়, তাহলে এই নিয়ামতকে কি করে তোমরা অস্বীকার করবে? সুবহানাল্লাহ। কোন অস্বীকার করার কোন উপায় আমাদের জন্য নাই। এজন্য আসল ছোট্ট এই জীবনকে আমরা আমল দ্বারা সাজাই, আমরা ইহসান করি আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত স্বরূপ আমরা তার হুকুমের মধ্যে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই কি ইহসান স্বরূপ জান্নাত যেন আমাদের প্রত্যেককেই দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।